অসরত দে তৃতীয় রাকাত আল্লাহ উড়িবে সতী ক্যাং করে উড়ের দিন হতজন হত ডল্লা করে উড়ের আরে না তইলে আড়ুর ফাঁস নলার ফাঁস কমে গিয়ে নলায় নলায় ব্যথা এটা নলার মধ্যে বার দিয়ে না উড়িতে ওল্লায় হষ্ট থইলে ও মেরিট বাদ দিয়ে উড়ুক মেরিট বাদ দিয়ে মতামিদান আলালাত ইবো হাদিসে বসে আর আহলা হাদিস নয় বুঝলেন যাক তারপরে হাদিস মেরিট বর দিয়ে না উড়িবের উগ্র হাদিস এসছি কিন্তু তার মানে এন নয় যে ছয়টার জায়গার মধ্যে হাত চালাই ডুললাম এন কিন্তু নয় জোরে বলি সুবহানাল্লাহ মেরিট বদ দিয়ে উড়িলে হন্ডিল্লা ওড়াও ফুরিব আড়ুর দাহ দিজিয়ান মেডিয়াছে আড়ুর হাসে এই মেরিট মধ্যে বদ দিয়ে উড়িবে তাই না ওরা ছয়টা দেওয়ার ফানাডে আবার ডুলিকে জর্গ ইন আর শিখে না আর উস্তাদে শিখে না হনে কিতাবে শিখে না জিন কিতাবেনও শিখে উস্তাদেনও শিখে হাদিসের নয় যে এবার ফেকার কিতাবের নয় এই পদ্ধতি বলতে তোমার আদত গিয়ে দি আদতের নাম ইবাদত नहीं है आदत के नाम इबादत नहीं है तुम्हार बदअभ्यास इबादत नয় सुन्नत के नाम इबादत है सुन्नत के नाम इबादत है सुन्नत ভিত্তিক নামাজ হলে ইয়ানা না ইবাদত হইব বাকি মাঝে মধ্যে জরুরত তিন শব্দ গো সুন্নত আর গো আদত আর গো জরুরত হনা বেনা নাজিরা তো গো সুন্নত আর গো আদত আর গো জরুরত মনত থাকবে না মনে মাথাতে লাগেন কা নি ফন্নানা নেবাজি জরুরি হতা না নি নিজের জীবনের নামাজ সাবজেক্ট ফেল গেল আর আছে কি বিয়ে শাদী তিনি সমব সদর বদর ঘরত দে হাত পেহার বরিয়া মানে হাত দেন আই বিয়ে না ভরাই বরে থাই বলি হইলি সহজে বুঝছো এলে বহুত ডটর মানুষের বিয়ে না ভরাই দি আগে ফুসার করি কি বরে থদন দাবি করি ওতে আই 5-7 থাবাই মধ্যে তো না মানের হদে জামাই বলে বন্ধু বান্ধব এদুন নমুজন ওর বন্ধু বান্ধব বলে এদুন ওর বলে আত্মীয় স্বজন এদুন ইতারাত বলে 1000 ও বাজিরে হদে 1000 বরে থাবাইতে হদে আর তো 3 লাখ টাকা হজ হই ঠিক না বেটে খান ডাউরি সিস্টেম ইজ ফরবিডেন ইন ইসলামিক শরিয়া ডাউরি সিস্টেম ইজ ফরবিডেন ইন ইসলামিক শরিয়া ইসলামী শরীয়তে যৌতুক প্রথা হারাম নিষিদ্ধ নিষিদ্ধ তাহলে আপনি বৈরাতের নামে এটাও যৌতুক ফার্নিচারের নামে এটাও যৌতুক খ্রিস্টান দাবি করেছেন এটাও যৌতুক হয়তো গবিসে দিয়ে না বেশি কিছু দেয়া না পারিব আরে ফওয়া করে কিছু না চাইলাম হতে বিয়ে শাদির পর একখানা করে অনারও ফোক বিদেশ আছে বলি হ একখানা করে ফারগারাই দিলে যে বই আর কিছু দেয়া হইতে না বরিয়াত্তর কিচ্ছু না হাইম হতে উদাইয়ান দিলেও যৌতুক না যৌতুক নয় বিশা দিব 3 লাখ টাকা 4 লাখ টাকা যাবে না না এটা হিন্দি আতা না হয় তারা দিয়ে হাত দে ঠিক নেই বেটে ডাউরি সিস্টেম ইজ ফরবিডেন ইন ইসলামিক শরিয়া আল জাহাজ মামনু ফিল ইসলাম আরবিতে বলে আল জাহাজ মামনু ফিল ইসলাম ইসলামের যৌতুক প্রথা নিষিদ্ধ তাহলে আপনার দাম্পত্য জীবনের মতো একটা পবিত্র জীবন আপনি কি গুনাহ দিয়ে শুরু করেছেন যৌতুক দিয়ে শুরু করেছেন মানে কি আপনি কবিরা গুনাহ দিয়ে এটা স্টার্ট করেছেন জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক অতএব এখানেও গুনাহ ওখানেও গুনাহ ওখানেও অশুদ্ধ এখানেও অশুদ্ধ আমরা পার পাবো কিভাবে আমরা মুক্তি পাবো কিভাবে অশুদ্ধের কোন নম্বর আছে বলেন অশুদ্ধের কোন নম্বর আছে তা আপনার এই নামাজ যদি অশুদ্ধ হয় আপনি এই নামাজ পড়ে কি কোনো পুরস্কার পাবেন এই জন্য ভাইরা একামতে দ্বীনের মানে কি কি বলছিলাম একামতে দ্বীনের সামারি কি বলছিলাম ইসলামকে পরিপূর্ণ রূপে মানা ইসলামকে কি মানা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইসলামকে পরিপূর্ণ মানতে বলেছেন নাকি আমার ইচ্ছা মাফিক যা কিছু মানলাম মানলাম যা কিছু মানলাম না ইচ্ছা মাফিক নাকি ইসলামকে পরিপূর্ণ মানতে বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা তোমাকে নামাজ যেভাবে মানতে হবে বিয়ে শাদীর বিষয়েও শরীয়তের নিয়ম পালন করতে হবে তালাক দিতে গিয়েও শরীয়তের নিয়ম পালন করতে হবে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে শরীয়তের নিয়ম পালন করতে হবে নির্বাচন দিতে গিয়েও শরীয়তের নিয়ম পালন করতে হবে ঠিক কিনা বলে হদা না নির্বাচন তো দুনিয়ার জিনিস এটা কি শরীয়ত এর দূরত কাফের গিয়ে বেঈমান মুনাফিক ফাসিক কোথাকার রাজনীতি বলে ইসলামত বলে রাজনীতি নেই
আর আমলে রাজনৈতিক কিছু হতা হলে মাত্র অপরাধ হতিব সরে গিয়ে তো গত আমলাতে অনেক ইমামের চাকরি চলে গেছে আর তারপর হাই দেব হতিবের ইমাম আছে ঠিক নেবে ঠিক কত বড় বড় বেয়াদব সান্ডালক কলে শতান্য করি দে জোরে বলি নাউজুবিল্লাহি মিন জালিক। ভাইয়েরা খর জোরে বলছি জের জবর হয়ে গেছে জবর জের হয়ে গেছে খবরদার সাবধান। কিন্তু তারপরও তোবার সুযোগ আছে। আপনারা মুসলমান আমাদের ভাই, অশুদ্ধ কাজ করবেন না, অশুদ্ধ কথা বলবেন না। ইসলামে রাজনীতি নেই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআনকে কেন টেনে আনবো? ইসলাম দেশ তো ধর্ম নিরপেক্ষ দেশ, সেকুলারিস্ট দেশ। ধর্ম নিরপেক্ষ ভাবে চলবো দে এই দেশ, কারণ এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, এতাল্লা বলে ধর্ম নিরপেক্ষ সালাদ দে। খবরদার, ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লামা সাইদি সাহেব ওনার তাফসিরুল কোরআন মাহফিলে প্রতি বছর বিভিন্ন সময় তিনি ব্যাখ্যা করে দিয়েছেন ধর্ম নিরপেক্ষতাবাদ এটা কুফরি মতবাদ। এই মতবাদ মুসলমান যারা স্বীকার করবে, মানবে, তারা সব কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলে? তাহলে রাষ্ট্রকে আপনি আউট অফ কোরআন, রাষ্ট্রকে আপনি আউট অফ ইসলাম, আউট অফ সুন্নাহ, রাষ্ট্রকে যদি রাখেন আপনি আর আমি কি ইমানদার থাকা সম্ভব? অতএব যারা যারা কোন দল করেন আমি দলের নাম বলবো না, কিন্তু খবরদার রাষ্ট্রকে, সমাজকে, ব্যবসাকে, বিয়ে শাদী ইত্যাদি সব কিছুকে ইসলামের ভিতরে ঢোকাতে হবে, কোরআন হাদিস ভিত্তিক পালন করতে হবে। রাষ্ট্রকে যদি কোরআনের বাইরে মনে করেন আপনি ইমানের বাইরে। ঠিক কিনা বলেন? রাষ্ট্রকে যারা কোরআনের বাইরে মনে করবে তারা ইমানের বাহিরে, তারা ইমানের বাহিরে, তারা ইমানদার থাকা সম্ভব নয়। তো প্রিয় ভাই সব আর করবো নাকি শেষ করে দেবো? কেন করব? বলছিলাম না একটা ভিতর। কই ওনারা কই? আমি ওনাদেরকে কতক্ষণ কষ্ট দেব? আর একটু করি কেমন? কি সারা রাত? আমি করতে পারবো আল্লাহর রহমত, আমার সেরকম ক্যাপিটাল আছে। ঠিক ঠিক হয়, ঠিক ঠিক। না ওনারা ফজর নামাজ পড়ি নিয়ে আরিবেন, ইমান দুর্বল দেই আর রাতিয়া রাতিয়া ওয়াজ করি, দুইটা নয় সারা রাইতে যদি ঘুম না যায় নামাজের টাইমে নামাজ ঠিক থাকবে। চ্যালেঞ্জ। কোন সময় আমার নামাজ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কাজাও হয় না, মসজিদের বাইরেও নয়, জামাতের বাইরেও নয়। অনারানতা মানুষ ওটা আজিয়ার রাইতে না সর্দানি ফেরকে মানুষে কল ওয়াজ শুনে দেয়। প্রতিদিন ওয়াজ করে দিই তারা মসজিদে যায়, ওয়াজ করে, জমাতে ভরে। বিশেষ করে গৌরব অহমি কেন, অহমি কেন? এই আজিয়া রাতি আরো চ্যালেঞ্জ করা ভরিব, শতানাল্লাহ আজিয়া জিদ করা ভরিব। ও বাজিরে আজিয়ার মাহফিলের বাহানায় 2টা বাজে ঘুমগি দিই, শতান আজি আসার দিতে পারে। ঠিক নেবে? ঠিক। শয়তান আজকে আসার দিতে পারে। শয়তান আজকে কি সুযোগ পেয়ে গেছে? মারহাবা মারহাবা। আমার মনে হয় মেহমান এসে গেছেন, এসে গেছেন, এসে গেছেন মনে হয় না? তাহলে আমি আর বেশি কিছু বলবো না। আমাদের মেহমান ইনশাআল্লাহ চলে আসতেছেন। আপনারা সবাই চলে আসুন, দেরি হবে না। উনি এসে শুধু আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবেন না, মেহরবানি করে একটা সামনে চলে আসুন। আল্লামা, উনি আল্লামা না হলেও আল্লামাদের প্রিয় মানুষ, আলেমদের প্রিয় মানুষ, অনেক বুজুর্গ মানুষ। শাহজাহান চৌধুরী, আমরা মনে করি উনি একজন বুজুর্গ মানুষ। ওনার চেহারায় জাহেরি বাতেনি উনি একজন কামেল মানুষ, কামেল মানুষ বলে আমাদের বিশ্বাস। এই জন্য আজকে শেষ মোনাজাত ওনাকে করতে দেব। আজকে শাহজাহান চৌধুরী প্রধান অতিথি শেষ মোনাজাত করবেন। আপনারা কি বলেন?